বড্ড হাজি হয়েছ। তুমি তো সে যে রাসূলকে মারতে এসেছিলে। বলতাম না বলেন। এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যদি বলে আমি আজকে থেকে জামাতের সমর্থক পূরণ করি, জামাত ইসলাম হয়ে গেলাম, বলেন তো ওর মানে মানসিক এক চান্সে মেনে নেবে না কবে পাকা মুখরা আগে কুফান খাইয়ে তার পরে? এখন না, ঠিক না বে ঠিক? সাথে সাথে মেনে নেবে না? নেয় না? বিএনপিরা মানবে? কারা মানবে? আবার আওয়ামী লীগও যদি কেউ বিএনপিতে এখন ঘুরে যায়, দল যদি কোনোভাবে শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে, আমি যদি বলি আমি শেখ হাসিনার লোক, মানবে? কবে আগে কাটি খুলেনি? তুমি এতদিন বলি সব এমপিরা সব কোথায় গেল, এখন তুমি করো, তাই না? এই না আমাদের মানসিকতা, মেন্টালি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল, একটাও পায় নাই যে রাসূলের সাহাবীরা জীবনে কোনোদিন খুঁটা দিয়েছে। এই ওমর, তুমি এত বড় কথা বলে না, তুমি তো সে যে রাসূলের। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পরবর্তীতে এতটাই ভালোবেসেছেন, যখন মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে বের করে নিয়ে বলতেছে, যে বলবে রাসূল মারা গেছে তার কেটে ফেলবো। জানেন কি না? সত্যি না বললি বলেন যে না হুজুর ভুল বল। এতটাই রাসূলকে ভালোবেসেছে যে তরবারি উলঙ্গ। শুধু তাই না, বিশের নামে একজন ছিল যে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই। রাসূল বিচার করে দিলে মুসলমান, বিশের নামে একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়েছে, সম্ভবত নাম যাই হোক, একজন মুসলমান এক ইহুদির কাছ থেকে টাকা ধার করে নিয়েছে। নেওয়ার পরে ঘুরাই ওই ইহুদি বলল, দেখো তুমি আমার একটা ফায়সালা করে ফেলো, না হইলে চলো ওমর যেহেতু বিচারপতি, ওমরের কাছে যাই। ওমরের কাছে যেয়ে একটা ফায়সালা, এই কার কাছে যায়? নবীর কাছে যায়। নবী যেহেতু মুহাম্মদ তোমাদের নবী, রাষ্ট্র ক্ষমতায়, তার কাছ থেকে বিচারটা করে নিয়ে আসি। মুসলমান বলল ঠিক আছে মানলাম। এই তোমাদের কি হয়েছে? উঠাউটি করা যাবে না। এমনি তো এই লেখায় এসে শুনলাম এই লেখায় শয়তান বেশি, তো যে কটা ঢুকেছে এরা তো অন্তত ভালো মানুষ। এরাও যদি দুই একটা এরম উঠাউটি করে তাহলে বুঝবো যে না, শয়তান এর মধ্যেও আছে। 12টা পর্যন্ত আলোচনা, তো আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাআল্লাহ থাকা যাবে। আল্লাহ রাসূলের ব্যাপারে ইহুদি প্রস্তাব করলো, চলো যেহেতু মদিনার শাসক নবী মুহাম্মদ তোমাদের নবী, চলো তার কাছে যাই, আমরা তার কাছে বিচার দেব। তুমি আমার টাকা ধার নিয়ে এখনো ঘুরাচ্ছাও, এখনো আমার টাকাটা দিলে না, চলো তোমাদের নবী যা ফায়সালা করে দেবে মেনে নেব। ওই লোকটি মুসলমান হওয়ার কারণে চিন্তা করলো যেহেতু রাসূলের কাছে যাবে আমার রাসূল, আমরা যেহেতু মুসলমান আমাদের পক্ষে রায় দেবে, এই মনে করে রাসূলের কাছে বিচারটা দিল। রাসূল বিচার করে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিল। তখন ওই মুসলমান চিন্তা করলো, ঠিক আছে যেহেতু রাসূল বিচার করেছে, ইহুদির পক্ষে রায় দিয়েছে, ওমর তো একটু রক্তটা খুব রাগী মানুষ, এখন আমরা এই বিচারটা ছানি করার জন্য ওমরের কাছে যাব। বলল ওই ইহুদিকে, চলো আমরা ওমরের কাছে যেয়ে বিচারটা ছানি করব, দ্বিতীয়বারের মতো করব। ইহুদি বলল কারণটা কি? কারণ হলো রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আর একবার যাই ওমরের কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে নালিশ করলো যে এই ব্যাপার, এই ব্যাপার। বলল এর আগে এই বিচার করেছে নবী মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো মুসলমান, তারপরেও কেন আমার কাছে এসেছো? বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাছে এসেছি। বলল সত্যি কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? বলল না পছন্দ হয় নাই। বলল তাইলে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারি একখানা নিয়ে আসলো, উনানাঙ্গা তরবারি নিয়ে আসার পরে যখন ধরেছে, মুসলমান তো আনন্দ করতেছে, এইবার এই ইহুদির মাথা কেটে ফেলা হবে, আর আমার আর ঋণ দেওয়া লাগবে না। মুসলমানকে জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো দেখি, তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করি, আল্লাহর রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে দিলেন, ধরটা পড়ে আছে এক পাশে, মাথাটা অপর পাশে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, আল্লাহর রাসূলের বিচার যাদের পছন্দ হয় না, তাদের এর থেকে উত্তম বিচার আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ভাইরা আমার, এর থেকে উত্তম বিচার আর খুঁজে পাই নাই। যে আল্লাহর রাসূলের বিচার পছন্দ হয় নাই, তার ধর থেকে মাথাটা আলাদা। এর বাইরে সেই ওমর যদি আজকে আমাদের জামানায় থাকতো, আমরা বলতাম এত লেকচার দিয়া না, এত লেকচার দিয়ে লাভ নাই, তুমি তো রাসূলের মাথা কাটতে। আমরা এই জাতীয় মানসিকতা অর্জন করব না। আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো, ভালোবাসতে শিখবো, উদারতা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেয়ে একজন মেহমান হয়েছেন। কি হয়েছেন? মেহমান। কিন্তু সে মেহমান হয়েছে অন্য উদ্দেশ্যে।
চাকু নিয়ে গেছে, তরবারি নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলবে। তাই একদিন দুই দিন যেভাবেই হোক মোটামুটি থেকেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আপ্যায়ন করেছে, খাবার দাবার খুব ভালো খাওয়াইছে। রাত্রের মধ্যে ওর আবার পেট নামা হয়েছে। তো পেট নামা বোঝেন তো, পেটের ডিস্টার্ব দিয়েছে। পেটের ডিস্টার্ব দিলে বিছানার মধ্যে পায়খানা করেছে। করে চিন্তা করলো, আহারে বিছানায় পায়খানা করে ফেলেছি, এই বিছানায় এই বাড়ি থাকা হবে না। উনি সকাল হওয়ার আগে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সকালে দেখে মেহমান নাই, বিছানা নষ্ট। পরে উনি সেটা নিয়ে যেয়ে পানি ঢেলে পরিষ্কার করতেছে। ওই লোকটার মনে পড়ে গেল, আমি তো তরবারিটা রেখে আসছি, তরবারি বিছানার নিচেই রাখছিল, তরবারিটা রেখে আসছি। তরবারি নেওয়ার জন্য আবার এসেছে। যাই হোক, বাড়ি থাক আর না থাক, যাই তরবারিটা তো আনতে হবে। তরবারি নিতে আসতে যেয়ে দেখে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিছানাটা পরিষ্কার করতেছে। ওই লোকটিকে বলতেছে, যখনই দেখেছে, দেখার সাথে সাথে বলতেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি আগেই, যে কালকে আমার মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, আমার বাড়ির খাবার খেয়ে আপনার পেট খারাপ করেছে, আপনি বিছানায় টয়লেট করে ফেলেছেন, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আপনি আমার ক্ষমা করে দেন, যেন পরকালে এটার জন্য আমার কোনো বোঝা টানতে না হয়। ওই লোকটি বলল, এই তোমার আদর্শ, এই ওমরের আদর্শ? যে ওমরকে হত্যা করতে আসলাম, সেই ওমরের বিছানা নষ্ট করলাম, ওমর আবার উল্টো বলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলবেন না? কোথার আদর্শ আর আমাদের আদর্শ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মদিনায় একজন মহিলা রয়েছে অসুস্থ, তার আপন কেউ নাই, খাওয়ানোর মতো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন তার আপ্যায়ন করার জন্যে। বেগমকে বললেন, বেগম কিছু খাবার রান্না করে দাও, নিয়ে যাব ওই বুড়িমাকে খাওয়ানোর জন্যে। খাবার রান্না করে দিল। তারপরে ওই বুড়িমার বাড়িতে গেল, যে বলল, গো বুড়িমা বাড়িতে আসো নাকি, ওঠো। বাড়িতে ডাক দিয়ে উঠায় বসালো। বুড়িমা তোমার খাবার খাওয়াতে নিয়ে এসেছি। ওই বুড়িমা বলল, আমারে কি খাওয়াবা? কিছুক্ষণ আগেই তো একজন খাওয়াই রেখে গেছে। তখন বিশ্ব নবী পৃথিবীতে নাই, খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে আসলো এই সকালেই? পরের দিন আর একটু সকাল করে বের হইলেন, খাবার নিয়ে পৌঁছালেন, বুড়িমার বাড়িতে ডাক দিলেন। বুড়িমা বলল, এই তো কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার কিছু খাবার নিয়ে ওই বুড়ির বাড়িতে ছুটলেন। ছুটতে যেয়ে যখন ওই বুড়ির বাড়ির গেটের কাছে গিয়েছেন, তখন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন। আবু বকরের হাতে খালি থালা, খালি প্লেট, খালি পাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, এই সকালবেলায় সকালে সূর্য ওঠার আগে যেই ব্যক্তিটা ওই বুড়িমাকে খাইয়ে রেখে যায়, সে কেউ নয়, সে এই জাহানের, এই আরবের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও আবু বকর, যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে, জান্নাত তো সেই মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে ফেললো, সেই মানুষদের জন্যই জান্নাত। এমনিভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের আদর্শ, নিজেদের চরিত্র কত সুন্দর ছিল সব আপনাদের জানা আছে। বুড়িমা পাথর জাল দিচ্ছেন, হাড়ির মধ্যে পাথর নিয়ে জাল দিচ্ছে রান্না করার জন্য। চারিপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করে, মাগো আর কতক্ষণ লাগবে রান্না হইতে, আর কত সময় লাগবে, আর কত সময় পরে খাওয়াবা? মা বলে, রান্না হইতে আর একটু বাকি, বাবারা ধৈর্য ধরো। এক পর্যায়ে একজন করে সব বাচ্চা ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা, ওই মহিলা রান্নার চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দূর থেকে এটা দেখলেন। তারপরে চলে গেলেন ওই বাড়িতে, ডাক দিলেন, ওগো মহিলা, তুমি কি রান্না করছিলে? তোমার রান্না শেষ হওয়ার আগে সন্তানেরা সব ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হয়ে গেল না। কি এমন রান্না করছিলে? ওই মহিলা জবাব দিল, কে তুমি? জানি না ওগো পথিক, আমি এই হাড়ির মধ্যে পাথর দিয়ে রান্না করেছিলাম। বলো দেখি, পাথর কি কোনোদিন সিদ্ধ হয়? কেন পাথর রান্না করছিলে, কারণটা কি? ওগো পথিক, আমার বাড়িতে কোনো খাবার নাই, আজ কয়দিন হয়ে গেল বাড়িতে কোনো অন্ন নাই, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করে, তাদেরকে খাওয়াবো, কিন্তু তেমন কোনো খাবার না থাকার কারণে ওদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর এনে হাড়ির মধ্যে ঢুকিয়েছি, তারপরে পাতিলটা জ্বালানো শুরু করেছি। আমি জানি আমার সন্তানেরা একটা পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি
আমি নিশ্চিন্ত থাকবো। আবার কাল সকালে উঠে আবার বাড়াবাড়ি করবে খাবারের জন্যে, কালকের চিন্তা তো কালকে, আজকে তো পার করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে। যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন ছুটে আসছেন, অন্য কর্মচারীরা বলল, গো ওমর, নিজেই কেন আটার বস্তাটা মাথায় নিলে আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাঁধে দিতে পারি, শর্ত একটা, সেটা হলো ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপরাধী বানায়ে আমার গুনাহের আমলনামাটা আমার হাতে ধরিয়ে দেবে, ওই আমল গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে তুলে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। এই দায়িত্ব কেউ নিতে তো চাইলই না এবং চাইবেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন ওই মহিলার বাড়িতে। তারপরে আটাটা পিষলেন, আটাটা রুটির উপযোগী করলেন, রুটি বানালেন। রুটি বানানোর পরে ছেঁকে দিলেন, ওই মহিলা জাল দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কড়াইতে ছেঁকে দিলেন, তাপ দিলেন। রুটি বানানোর পরে সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে নিজে খাইয়ে দিলেন, সমস্ত সন্তানদের খাইয়ে দেওয়ার পরে ওমর বললেন, এবার আমি যেতে পারি। ওই মহিলা বলল, ওগো তুমি কে আমি জানি না, তোমার পরিচয়টা তো তুমি বলো নাই, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলো, গো আল্লাহ, তুমি এই আরবের জন্য ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়া তুমি যদি এই পথিকের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে এই আরবে কেউ না খেয়ে রাত্রি যাপন করতো না। আল্লাহ, তুমি এই পথিকের মতো মানুষটারে রাষ্ট্রের খলিফার পদটা তুমি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি কালকে ওমরের দরবারে আসবা, ওখানেই আমি থাকবো। পরের দিন যখন বুড়িমা গেল ওমরের দরবারে, ওই মহিলা যাওয়ার পরে দেখে ওই আসনে যে বসে আছে গতকাল রাত্রে